ভেঙে পড়েছে মার্কিন সাম্রাজ্য, খেই হারিয়ে ফেলেছে আমেরিকা। একের পর এক ইরানের তাণ্ডবে রীতিমতো লণ্ডভণ্ড হয়ে পড়ছে মার্কিন আধিপত্য। যে মার্কিন যুদ্ধ বিমানগুলো, যে মার্কিন সামরিক বিমানগুলো বিভিন্ন রাষ্ট্রের উপর দাপিয়ে বেড়াতো, সেগুলো আজ ধুমড়ে মুচড়ে পড়ে আছে আরব অঞ্চলে। এমনকি আমেরিকার গৌরব F-35, ইরান যখন F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করে, সেটা ইরানের কোনো এক মরুভূমিতে পড়েছিল। ইরানের সাধারণ জনগণ সেটা ভেঙে ভাঙ্গারির কাছে বিক্রি করে দিয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য অনেক বড় অপমানজনক ছিল। এমনকি আমেরিকার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বললেন, মনে হচ্ছে যুদ্ধ বিমানটাই ব্যর্থ ছিল। শুধু এখানেই নয়, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত এসব অঞ্চলে আমেরিকার একের পর এক সামরিক যান ভেঙে পড়েছে। এসব তথ্য গণমাধ্যমে আসার ব্যাপারে আমেরিকা বেশ কড়া করে বিধিনিষেধ আরোপ করেছিল, কিন্তু সম্প্রতি ব্রিটেন ভিত্তিক একটি গণমাধ্যম এই বিষয়গুলো তুলে ধরে আরব নিউজ। একই সাথে রয়টার্স থেকে শুরু করে আমেরিকার নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত মনে করেছিল এগুলো লুকিয়ে রাখা হবে। ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলোর উপর ব্যাপক স্যাংশন আরোপ করেছিল তারা। সম্প্রতি জার্মান ভিত্তিক একটি গণমাধ্যম দাবি করেছিল, সত্য খবর প্রকাশ করাতে ইউটিউব ও ফেসবুক কেন অপারগতা প্রকাশ করতেছে। এরপর ইউটিউব নিজে থেকেই এই স্যাংশন তুলে নেয়, নিষেধাজ্ঞাটা তুলে নেয়। প্রিয় ভাইরা, আমেরিকার আধিপত্যবাদ ভেঙে পড়ে আমেরিকার ক্ষতির পরিমাণ হয়েছে প্রায় 1.6 ট্রিলিয়ন মার্কিন ডলার। এত বিপুল পরিমাণ অর্থ, যেটা আফগান যুদ্ধে 20 বছরে আমেরিকার খরচ হয়েছিল 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার। আর এক ইরান যুদ্ধে আমেরিকার ক্ষতির পরিমাণ 1.6 ট্রিলিয়ন মার্কিন ডলার। যদিও আমেরিকা এটাকে কয়েকশো বিলিয়ন ডলারে প্রকাশ করলো। যে পরিমাণ যুদ্ধ বিমান, F-35, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ভূপাতিত হয়েছে, পুরো ইউনিট ধ্বংস হয়েছে, এতে ক্ষতির পরিমাণ এত বিপুল পরিমাণ। এমনকি একদিন ব্যাপী ইরানে যে অভিযান পরিচালনা করছিল গোপনে মার্কিন সৈন্যরা, সেখানেও আমেরিকার খরচ প্রায় 700 মিলিয়ন মার্কিন ডলার। চিন্তা করে দেখুন, মাত্র একদিনে শুধু সৈন্যরা সেখানে প্রবেশ করেছে। প্রিয় ভাইরা, তা ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ বার্তা এটাই ছিল, ইরান অভিযান আমাদের ভুল হয়েছে, উই আর সরি। আমেরিকার সাধারণ জনগণের এমন বার্তার পর একই সাথে ইহুদিবাদী ইসরায়েলের জনগণ রাজপথে নেমে একটাই স্লোগান, ইরান প্লিজ স্টপ, উই আর সরি। এমন বক্তব্যে, এমন স্লোগানে ইরানের জয়কে নিশ্চিত করে না? ইরান বিপুল পরিমাণ মিসাইল উৎপাদন করছে, যেটা ইরানের সামরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভিডিওটা শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত এখানে জানান।